যেখানে কসমেটিক ট্রিটমেন্ট সেখানে এই জাজমেন্টটা খুব ইম্পর্টেন্ট যে হোয়ার টু স্টপ। কোনো পার্টিকুলার ম্যাজিক ওয়ার্ড নেই, কোনো একটা জাদুদণ্ড নেই যাতে কাউকে অ্যান্টি এজিং করে দেওয়া যায়। কাটা লাগা গার্ল শেফালি জরিওয়ালার অকস্মাৎ মৃত্যু, 42-এ ফুরিয়েছে জীবন। কেন এত কম বয়সে মৃত্যু? অতিরিক্ত ফিটনেস, জিম চর্চা, বার্ধক্য এড়ানোর জন্য মুঠো মুঠো ওষুধ, এরকম নানান জল্পনা। বার্ধক্য রোধের চিকিৎসা কি? অ্যান্টি এজিং বলতে যেটা আমরা বুঝি আর যেটা প্রচার করা তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। অ্যান্টি এজিং এরকম কোনো মিথ নেই যে কোনো পার্টিকুলার ভাইটামিনস নিলে বা কিছু হলে পর তার বয়স পেছন দিকে যাবে, তা না। এটা মোর হলিস্টিক। আমার স্মোকিং হ্যাবিটস কেমন আছে, স্মোকিং ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট কজ অফ এজিং। আমি সানস্ক্রিন ইউজ করছি কিনা, আমি এক্সারসাইজ করছি কিনা, আমার সুগার কনজিউম, সুগারের চেয়ে তাড়াতাড়ি এজিং কিছু করে না, কনজামশন, এইগুলো কিন্তু প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট। সো ইটস মোর হলিস্টিক দেন পিপল থিঙ্ক যে কোনো ক্রিম লাগানো। দেন মে বি সাম অ্যামাউন্ট অফ অ্যান্টি এজিং সিরাম যেমন রেটিনল বা botox like peptide early age, that's more than enough, and using a sunscreen, good quality moisturizer, right time sleeping, right time ওঠা, এই পার্টটা কমপ্লিটলি ভুলে যাচ্ছে লোকজন। যে আপনি যদি খুব স্ট্রেসড আউট থাকেন তাহলে কিন্তু এজিং প্রসেস অনেক ফাস্ট হবে। অ্যান্ড দেন মেবি যখন সায়েন্স অফ এজিং অলরেডি দেখা যাচ্ছে, আর এটা কোনো পার্টিকুলার ডে না, কোনো ক্ষেত্রে দেখা যাবে সে 40s-এ গিয়ে সায়েন্স অফ এজিং দেখাচ্ছে, কারো ক্ষেত্রে 35-এ এজিং দেখা যাচ্ছে, তখন সেই এজিং প্রসেসটাকে স্লো ডাউন করার জন্য আমাদের কিছু প্রসিজার আছে। সেটা কখনো ইনজেক্টেবল প্রসিজার হয়, কখনো কিছু সাপ্লিমেন্টেশনস হয়, যেগুলো আমরা জানি আজকাল এখন ন্যাট প্লাস ধরনের আছে, যেগুলো থিওরিটিক্যালি দে ক্যান স্লো ডাউন দ্য এজিং প্রসেস। শেফালি জরিওয়ালা নাকি চিকিৎসকের পরামর্শ ছাড়াই বিভিন্ন ওষুধ খেতেন, পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে। বেসিক্যালি টু গ্রুপস, আইদার ডার্মাটোলজিস্ট আর প্লাস্টিক সার্জন, আর কেউ এলিজিবল না এই ধরনের ট্রিটমেন্ট করার জন্য। আমরা ধরুন কিছু প্রোডাক্ট ইউজ করি যেগুলো ধরুন আমাদের স্কিন ট্যানিং বা এগুলো কমায়, বাট ওইগুলো দেখা গেছে যে যাদের থ্রম্বোএমবোলিজম হতে পারে, ধরুন একটা পেশেন্টের অ্যাপলাস সিনড্রোম আছে বা তার কোনো মেডিকেল ব্যাকগ্রাউন্ডে, তাদের মধ্যে কিন্তু কোয়াগুলেটিভ ডিসঅর্ডার করতে পারে। সো আমাদের কিন্তু দেখতে হবে যে এই পার্সনটা এটার জন্য ফিট কিনা। তার জন্যই আপনার যদি কোথাও সন্দেহ থাকে, স্পেশালি লেডিজ হু আর 40+ or guys who are 40+, তাদের মধ্যে মেডিকেল কমপ্লিকেশনের চান্স অনেক বেশি। তার পাস্ট মেডিকেল হিস্ট্রি কী, সে কী কী ওষুধ খাচ্ছে, ওরাল কন্ট্রাসেপটিভ পিলসে আছে, অন্য কোনো ওষুধ আছে কিনা, সেগুলো সব দরকার। আর এই জাজমেন্টটার জন্যই আপনার ডার্মাটোলজিস্ট বা প্লাস্টিক সার্জন দরকার। বার্ধক্যরোধক চিকিৎসা কি প্রাণঘাতী হতে পারে? শুধুমাত্র প্রাণঘাতী না, প্রাণঘাতী এক্সট্রিম সিচুয়েশন, অফকোর্স তার মধ্যে আরও কিছু ফ্যাক্টর থাকতে পারে, কিন্তু প্রাণঘাতীর চেয়ে ড্যামেজিং আমি আকছার দেখতে পাচ্ছি। ধরুন কেউ ফিলার করছে এমন স্পেসে, এমন একজনকে দিয়ে তার হয়তো অ্যানাটমি সম্বন্ধে আইডিয়া নেই, দেন তার আর্টারি ব্লক হয়ে যাচ্ছে, তার একটা ভিজুয়াল প্রবলেম আসছে। কিছু ক্ষেত্রে ফিলার্স ব্লাড ভেসেলসে আমি দেখেছি যে নোজে ফিলার করছে, হচ্ছে কাইন্ড অফ নো গো জোন, বাট দেন সেখানে করার পর এমন তারপর আমাদের নোজে আর্টারি ব্লক হয়ে যাচ্ছে বা ভিজুয়াল প্রবলেম তৈরি হচ্ছে। হাজারটা আই হ্যাভ সিন মেনি প্রবলেমস যেগুলো ক্রিয়েট করছে, যাতে যে যেখান থেকে খুশি অনলাইন মেডিসিন নিতে পারছে, আর এর জন্য রিস্ক বাড়ছে। ধরুন একটা পেশেন্টকে হেয়ার লসের জন্য ট্রিটমেন্ট দিচ্ছি, অ্যান্ড সেই পেশেন্টটা হয়তো অলরেডি ব্লাড প্রেশার লো থাকে, অ্যান্ড দিস হেয়ার লস মেডিসিন নোন টু রিডিউস ব্লাড প্রেশার, অ্যান্ড এই ভদ্রমহিলা 90/60 ব্লাড প্রেশার ছিল যতদূর আমি জানি। আমরা জানি এরকম ঘটনা থেকেও একটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে। সো আমাদের তো এই বেসিক মেডিসিন ব্যাপারটা ভুলে গেলে চলবে না, যে কোন মানুষের জন্য কতটা ট্রিটমেন্ট সেফটি, স্পেশালি যখন এটা কসমেটিক ট্রিটমেন্ট। একটা জিনিস মেডিকেল ইমার্জেন্সির জন্য ট্রিটমেন্ট হচ্ছে সেটা একটা লাইফ সেভিং, কিন্তু যেখানে কসমেটিক ট্রিটমেন্ট সেখানে এই জাজমেন্টটা খুব ইম্পর্টেন্ট যে হোয়ার টু স্টপ। ওষুধ বা শরীরের ওপরে কাঁটা ছেঁড়া না করেও বয়সের গতি কমানো সম্ভব? ম্যাক্সিমাম কিন্তু আপনার হাতে আছে, আজও অবলম্ব। তার একটা পার্ট জেনেটিক্স, সেটা খুব কিছু কন্ট্রোল করা যায় না, কিন্তু আরেকটা পার্ট কিন্তু পিওরলি আপনার লাইফস্টাইল, আমরা এপিজেনেটিক্স বলি। ফার্স্ট অফ অল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো সুগার বন্ধ করুন। Sugar is the worst thing for aging process, and sugar in any form, that could be Coke, Pepsi, chocolate, ice cream, Cadbury, soft drinks, whatever, sugar কিন্তু কাট ডাউন করতে হবে অ্যামাউন্টে, স্পেশালি যখন আপনি আরেকটু গ্রোয়িং এজে চলে যাচ্ছেন। সেকেন্ড ইন এক্সারসাইজ, ক্যালোরি কন্ট্রোল করুন, বিঞ্জ ইটিং করবেন না, intermittent fasting করুন কিন্তু আন্ডার রেগুলেট, অ্যান্ড দেন স্মোকিং ইজ অ্যানাদার থিং হুইচ ইজ
like criminal. If you want to stay younger, do not even take a single puff of smoking, and to some extent even if you want to take alcohol, it should be very restricted. So at right time e shoa, right time e otha, সকাল বেলা exercise kora, nothing can beat these habits with anti-aging process.